বাড়ি নিয়ে আও সুন্দর বাটি বাড়ি নিয়ে আও সুন্দর কাঁঠাল খাও তুমি খাও আচ্ছা খাও বেশি আছে আর মধ্যে বেশি ফেলে দিবে হ্যাঁ বেশি সারা দিবার পাও ও বেশি সারা ও খাইতেই পারবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাজ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা হলো ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। আর ঈদের দিন রাতের বেলা আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। তো পরের দিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি কাঁঠাল নিয়ে এসেছে। আসলে ঈদের দুদিন আগে যে ঝড় হলো সেটাতে এই কাঁঠালগুলা গাছ থেকে পড়ে গিয়েছিল। তো সেখানে দেখা যাচ্ছে দুই একটা কাঁঠাল পাকা, তবে কাঁঠালটা অনেক ছোট। তো কাঁঠালেরটা ভালোই পাকা ছিল আর রুয়াগুলো অনেক মিষ্টি ছিল। তো এই যে আমি কাঁঠাল খাচ্ছি, আমার কাঁঠাল অনেক ভালো লাগে। জানি না কার কেমন কাঁঠাল কেমন লাগে, তবে আমার কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। তো আমার মেয়েও কাঁঠাল খেতে অনেক পছন্দ করে। আর এই যে দেখতে পাচ্ছেন ও কাঁঠাল খাচ্ছে, অনেক মজা করে কাঁঠাল খায়। আমিও কাঁঠাল খাই। তো এই যেখানে অনেকগুলা কাঁঠাল নিয়ে এসেছে। তো একটা কাঁঠালই মোটামুটি ভালো ছিল, আরগুলা ভালো ছিল না। তো ওই কাঁঠালগুলা সব আমাদের গরু আছে, সেগুলা গরুকে দিয়ে দিবে কাঁঠালগুলা। তো এই যে কাঁঠালের রুয়াগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, তবে মিষ্টি ছিল। যেহেতু এটা অনেক আগে কাঁঠালগুলো পেকে গিয়েছে, তো খেতে মিষ্টি লেগেছিল। আর এই যে এখানে দুপুরবেলার জন্য মাংস ভিজিয়ে রাখা হয়েছে, ছোট মাছ। তো এখন আমি রান্না করব আর আমার ছোট ভাই আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ছোট মাছ রান্না করব। তো আমার আজকে ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি এখন, তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানে আমার ছোট মাছ হয়ে এসেছে, আর এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে প্রায়। আর এখন আমি মুরগির মাংসটা রান্না করে নেব। আর ঈদের দিন অনেক কিছু খাওয়া দাওয়া হয়, তো সেই জন্য মাংসটা তেমন খাওয়া যায় না, সেই জন্য ছোটো মাছ রান্না করলাম পাশাপাশি। আর আমার ভাই আসতেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য।
তো ওর জন্য রান্না করছি। আর আমাদের বাসায় কিন্তু তেমন মানুষ নেই, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার দাদি শাশুড়ি এরাই আছে। যেখানে আমার পোলাওটা হয়ে গেছে আর আমার এই যে মুরগির মাংসটাও হয়ে গেছে। এই যে আমার ভাই চলে এসেছে, এই যে আমার মেয়ের সঙ্গে খাওয়া দাওয়া করতেছে। আর আমার মেয়ে তো সবসময় দুষ্টুমি আছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার মেয়ে বসে বসে কুক খাচ্ছে আর দুষ্টামি করছে। ওর মামা একটু শুয়ে রেস্ট নিচ্ছে। আমরা আসলে সন্ধ্যা হলে চলে যাব, যেহেতু আমার শ্বশুর বাড়িতে কেউ থাকে না, এই জন্য ওইভাবে থাকাও হয় না। আর এই যে বিকেলবেলা একটু হাঁটতে যাচ্ছি আমার দাদি শাশুড়ির সঙ্গে, এই যে আমার মেয়ে। আর এই যে আমাদের গাছে অনেক কাঁঠাল ধরেছে, দেখতে অনেক ভালো লাগছে। তো আমরা একটু হাঁটতে যাব আমার ফুফু শাশুড়ির বাসায়, তো এখানে সামনে। আর এই যে দেখতে পাচ্ছেন ওই সামনে ওই মসজিদ, ওটা আমাদের। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলাও সব আমার শ্বশুরের। আর এই যে আমার ফুফু শাশুড়ির বাসা। কি সুন্দর তো কাঁঠাল। ওদের এই যে অনেকগুলা কাঁঠাল গাছ, ওদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে। তো ওই যে বেড়ানোর পরে সন্ধ্যাবেলা এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। তো এই যে আমার মেয়ে দুষ্টামি করতেছে আর হেঁটে যাচ্ছে। তো এইভাবে আমাদের দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন কেটে গেল। আসলে সেভাবে আর কোথাও ঘুরতে যাওয়া হয় না, কখনোই হয়নি ঘোরাঘুরিটা ঈদের সময়। তো বাসায় থাকি আর শ্বশুর বাড়িতে আসি। তো এখন বাসায় চলে যাচ্ছি।